আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ভিন্ন স্বাদের একটি পিঠা বানাবো। হালকা মিষ্টি স্বাদে চিরা দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানিয়েছি। ঝটপট বানিয়ে নেওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়ে। খেতে বেশ ভালো লাগে, ভিন্ন একটা টেস্ট পাওয়া যায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে ভাজা চিরা নিয়েছি। আপনাদের হাতের কাছে ভাজা চিরা না থাকলে কাঁচা চিরা শুকনো খোলায় ভেজে নিতে পারেন। আর ভাজা চিরা নিলে ভালো করে চেলে নেবেন, কারণ চিরাতে অনেক বালি থাকে। চিরাটা আমি ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি দুধটা আমি ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে আমি 250 গ্রামের মতো করে নিয়েছি। আর চিরাটা এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি প্রথমে পুরটা বানাবো পিঠার ভিতরে। চিরার গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়েছি 3 টেবিল চামচের মতো, যেহেতু পিঠাটা বেশি মিষ্টি হবে না, যেন হালকা মিষ্টি হবে। পুরটা বানিয়ে নিচ্ছি। এখন একটু বাদাম দিয়ে দিয়েছি, কয়েকটা কাজু বাদাম কুচি করে। পুরটা রেডি হয়ে গেছে আমার। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। ময়দা দিয়ে দিলাম, আর কিছু চিরা দিয়ে দিব, ভাজা চিরা, আস্ত চিরাই দিব। আর চিনি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। একটু লবণ পরিমাণ মতো, আর পানি দিয়েছি অল্প অল্প করে। পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব পিঠার জন্য। সুন্দর একটা ব্যাটার হয়েছে। আর একটু পাতলা করতে হবে। পাটিসাপটা পিঠাতে আমরা যেরকম ব্যাটার বানাই ওরকমই করতে হবে, কোনো পার্থক্য নেই। চিরাটা দেওয়ার কারণে মুখে লাগে চিরা, আর খেতেও বেশ ভালো লাগে। একটা প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটার দিয়ে দিব। জাস্ট পাটিসাপটা পিঠাই হবে, একটু চেঞ্জ হবে। যেমন আমরা পাটিসাপটা পিঠাটা এভাবে বানাই, এটা আমি উল্টিয়ে দিব একটু হয়ে গেলে। ঢেকে দিয়েছিলাম, এখন হয়ে গেছে। চিরার স্তরটা উপরে থাকবে, এই জন্য আমি এটা উল্টিয়ে দিব পিঠাটা। হ্যাঁ, উল্টিয়ে দিব। এখন আমি ওই পুরটা দিয়ে দিব। পুর দিয়ে আমি পিঠাটা ফোল্ড করে নেব। চিরাগুলি উপরে দেখা যাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আমার কাছে। আরও একটা পিঠা দিয়ে দিলাম।
হ্যাঁ, উল্টিয়ে দিচ্ছি। এবার আমি পুরটা দিয়ে দিব। এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। ভিন্ন টেস্ট পেতে চাইলে এই পিঠাটা বানাতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।